কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউ যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব, আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে। কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে হাজার গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না, এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই,
কেউ হবে না। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনা শুদ ফায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বইরা। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন ইসলামের সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে 2টা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ভাই একটু শেষ ভালো যা, সব ভালো তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুকু পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এটার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়কে সামনে রেখে একটা কথা বলতে চাই আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছে। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। এখন তো আমাদের
প্রাইভেট আর পাবলিক শব্দটাকে আমরা মিশ্রণ করে ফেলেছি। আপনি আমি এই পর্যন্ত যত জায়গায় বেড়াতে গিয়েছেন মানুষের বাসায়, 4-5টা রুম যদি থাকে, আপনি কোন রুমে গিয়েছেন, কতটুক পর্যন্ত গিয়েছেন? সামনের রুম পর্যন্ত, যেটাকে আমরা কি বলি ড্রয়িং রুম। কার বেডরুম কেমন আমরা কেউ জানি? বা একটু জোরে বলেন না, জানি? কার বেডরুমের চাদর কি কেমন জানি? জানালা কয়টা আছে জানি? কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত, এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল? প্রাইভেট শব্দটা কই গেল? আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল? সেজন্য বলি, আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ঈমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতির সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতির সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি কেন ভাবছেন এটা ইসলাম বলেছে, আমার তো মানার দরকার নাই? আর ইসলাম সেটাই বলেছে যেটা মানবের জন্য কল্যাণ হয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই সমস্ত বিষয় থেকে কারো প্রাইভেট ছবি ভিডিও গোপনে অনুমতিহীন তুলে ফেসবুকে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আপনি অন্যকে যদি হাসির পাত্র বানিয়ে আপনি হাসলে আপনার মজা লাগে, তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আদম মানুষ হতে পেরেছি? এই প্রাঙ্ক ভিডিও কতগুলার নামে মানুষের ইজ্জত হরণ করা হচ্ছে, মানুষকে হাসির পাত্র বানাচ্ছে। গোপনে ভিডিও কতগুলা করলাম, ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুকে, মানুষ দেখে ভিউ দিচ্ছে, হাসির পাত্র বানিয়ে আমরা মজা নিচ্ছি। অন্যের উপর কে হাসতে যদি জানি, নিজের উপরও হাসার জন্য মানুষকে অনুমতির ব্যবস্থা করে দিতে হবে। আমার যদি অন্যের উপর হাসি আসে, আমার উপর যেন মানুষ হাসতে পারে সেই সুযোগ আমাকে করে দিতে হবে। আমাকে নিয়ে হাসলে আমার বুকে লাগবে, আমি মানুষকে নিয়ে হাসলাম, আমার একটু বুকে লাগলো না, তাহলে আমার মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তা ভাঙা, একটা রিক্সা যাচ্ছে, হুট করে রিক্সাটা, কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে, হঠাৎ ড্রেনে পড়ে গেছে। এটা খুব হাসির সংবাদ না? এটা খুব হাসির সংবাদ তো। ওই যে মানুষটা পড়ে গেল, অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ। এই সমস্ত বদঅভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন যদি কোনো ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে, আল্লাহর ওয়াস্তে বুঝাতে পারছি, স্কিপ করবেন। যদি পারেন একটা রিপোর্ট দিবেন, যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন। কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি, আমরা ভবিষ্যৎ সমাজের জন্য, ছেলে মেয়েদের জন্য সব ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন আগের পড়ালেখা আর এখনের পড়ালেখার পার্থক্য। এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয়, আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে পারে। আমার কথায় মনে অনেকে কষ্ট পেয়েছেন না, কিন্তু বলার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই? শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাইকে দিয়ে। আশা করি এই বিষয়টা আমার ভাইও বিভিন্ন মাহফিলে তুলে ধরবে, আমার যুবক ভাইদেরকে সতর্ক করবে। মুরব্বীরা চুপ থাকবেন, শুধু যুবকরা আওয়াজ দিবেন। বাবারা আপনারা একটু চুপ থাকেন। বাবা, বর্তমানে আপনার কথা বলার জন্য, আপনার বার্তা পৌঁছানোর জন্য যতগুলা মাধ্যম আছে তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না? এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন, পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি? সুশীল বেশি নাকি অশ্লীল বেশি? তাহলে আপনি আমি যখন ফান করার ছলে, ওকে পচানোর ছলে, ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি, নিজের আইডিতে পোস্ট করছি, মানুষ দেখতেছে কোরআন তেলাওয়াত করলাম, বিয়ে হয় নাই, চুল কতগুলা কালার করে লাফালাফি করলাম, ভাইরাল। তাইলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ। ওই একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন। এখন সমাজের আপনি দেখেন 99% মানুষ, বেশিরভাগ মানুষের মাথায়, যুবকদের মাথায় বসে গেছে উল্টা ফুলটা করলেই ভাইরাল হব, ভাইরাল হতে গেলে উল্টা ফুলটা করতেই হবে। তার মানে আমরা পরবর্তী সমাজকে জানাই দিলাম, আমাদের পরবর্তী বংশদেরকে জানাই দিলাম, কোরআন তেলাওয়াতে বাদ নাই, ভালো উপকার করো বাদ নাই, ল্যাংটা নাচতে পারলে বাদ আছে। সবাই দায়ী হব, আমরা সবাই দায়ী হব এটার জন্য। কখনো কি ভাবছেন কোন হাফেজ, কোরআনে হাফেজগিরি ছেড়ে টিকটকার হবে? কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো, কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন তেলাওয়াত করো, তোমার ভালো জিনিস কেউ ভাইরাল করবে না। তুমি শার্ট প্যান্ট করে টিকটক করো, সবাই বদনাম করার জন্য ভাইরাল করবে, আর তোমার তো ভাইরাল হওয়া দরকার, নামে করুক আর বদনামে করুক। তো অনেকে আবার কান পরা দেয়, বদনামি না হলে তুমি নামি হতে পারবে না, 2 নাম্বারই করতে হবে। বাস, তার মাথায় বসে গেছো, কোরআনের সম্মানকে বিলীন করে সে টিকটকারকে আপন করে নিয়েছে। আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী। আপনার অবদান, আমার অবদান আছে। কিরকম জানেন? আপনি বলবেন ভাইয়া আমি তোকে অ্যাংরি রিড দিয়েছি, কমেন্ট বক্স ওরে গালি দিছি, আমি বলছি বেশি ভালো কষ্ট করছেন, ও তো এটাই চাইছিল। কারণ আপনি গালি দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে ভিডিও চলে গেছে। আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন, ও চাইছিল এটা যে আপনি ওরে গাদা ডাকেন, তারপরে ভিডিও শেয়ার করেন। আমার কথায় কি কষ্ট নেবেন না। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক, এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি। আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো আপনারা? আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। ওই ওনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম, ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার সাহস পেত না, ভাইরাল হওয়ার কোনো সুযোগ। ভাইরাল করেন, 100 বার করেন, যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করেন। তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো। হয়তো আমি সুন্দর করে গোছাই বলতে পারিনি, আপনারা বুঝে নিবেন হয়তো আমার মনের আক্ষেপটা, যেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মেহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসন্ন কুরবানুল করিম আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য লোন করে ধার করে কোরবানি করেন না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে কোরবানি গরু, কারণ এখানে সবাই জানে এটা আল্লাহর জন্য নাই, এটা সমাজে বড় গরুই কিনি দেরি। ওই ফেসবুকে দেখো যে 2 কোটি টাকা দাম, ওইটা আমি কিনছিলাম আর কি। আল্লাহর ওয়াস্তে এই কোরবানির দরকার। কোরবানি যদি করতেই মন চায়, আগে নিজের রাগকে কোরবানি করেন,
নিজের হিংসাকে কোরবানি করেন, নিজের লোভকে কোরবানি করেন, আমিত্বকে কোরবানি করেন, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি। প্রধানমন্ত্রী এক সপ্তাহ হওয়ার 2 দেশ চলাই আয় ইতে খুশি ফালনা মারিব অবাব ডাইরেক্ট নির্বাচন ছাড়া ডাইরেক্ট কি হয়ে দি এনে সত্যি করে হনসিতে প্রধানমন্ত্রী এর দেশ চলাই তারিব না মাতো না ইতের বউয়ে ফোন করে হব দে তুই বেটা 5 দিনের গাও চলাই না বার হর মাতো না বাজে ঠিক না তোর হতা তোর ঘরের মানুষ নুন বুঝতে পারছি না বাজে এনে সাইলে নয় অনারত হম বেশির হজ্জ আছে না হজ্জ এই হজ্জ লইয়ার টেনশন আছে না যার যার ঋণ নিয়ে সে টেনশনে আছে আপনার ঋণ কতটুক জানেন যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ কোটিপতিরও কিন্তু ঋণ আছে বড় বড় শিল্পপতিরও ঋণ ওনাদের ঋণ ওনাদের মতো যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা বুঝাইতে পারছি সবাই সবার জায়গা থেকে ঋণে আছে সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করে চলতে পারে আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করুন একবার বলি আলহামদুলিল্লাহ আমার মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে আমি সেই অনুরোধটা আমার পক্ষ থেকে আমার ভাইকে উপহার দিলাম উনি ইনশাআল্লাহ গেয়ে শোনাবেন বলি আলহামদুলিল্লাহ এতটুক কথা কি আমরা বুঝতে পারছি ভাই বলেন না পারছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই একটা আয়াতকে সামনে রাখেন বিশ্বাস করেন আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান কিচ্ছু নাই আপনার আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে সম্মান না করে এগুলো আসে কখন জানেন যখন রব খুশি হয় একটু জোরে বলি না রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য ঠেকা আমাদের আমরাই রবকে খুশি করতে হবে কারণ এগুলো ছাড়া হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ অন্যদের জন্য যতটুকু দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও ওর গুনাহগুলো মাফ করে দাও ওর সিজদাকে কবুল করো ওর তাসবিহকে কবুল করো আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য সুবহানাল্লাহ দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি বা একটু জোরে বলেন দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি পরকিয়া সমাজের জন্য ভালো না খারাপ জোরে বলেন এই পরকিয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন পরকিয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন ইসলামের আইন না মানার কারণে এই পরকিয়া সৃষ্টি
বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। জিজ্ঞাসা সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না, পালন করতে হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে, আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো। স্যার, কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বইরা। বুঝাইতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন, ইসলামে সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে 2টা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক।
ভাই একটু শেষ ভালো যা, সব ভালো তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুক পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ। এটার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়কে সামনে রেখে একটা কথা বলতে চাই আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছে। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। এখন তো আমাদের প্রাইভেট আর পাবলিক শব্দটাকে আমরা মিশ্রণ করে ফেলেছি। আপনি আমি এই পর্যন্ত যত জায়গায় বেড়াতে গিয়েছেন, মানুষের বাসায় 4-5টা রুম যদি থাকে, আপনি কোন রুমে গিয়েছেন? কতটুক পর্যন্ত গিয়েছেন? সামনের রুম পর্যন্ত, যেটাকে আমরা কি বলি ড্রয়িং রুম। কার বেডরুম কেমন আমরা কেউ জানি? বা একটু জোরে বলেন না, জানি? কার বেডরুমের চাদর কি কেমন জানি? জানালা কয়টা আছে জানি? কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত। এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে, তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল? প্রাইভেট শব্দটা কই গেল? আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল? সেজন্য বলি, আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ঈমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতি সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতি সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল্লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি কেন ভাবছেন এটা ইসলাম বলেছে, আমার তো মানার দরকার নাই? আরে ইসলাম সেটাই বলে, সেটাই বলেছে যেটা মানবের জন্য কল্যাণ হয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই সমস্ত বিষয় থেকে কারো প্রাইভেট ছবি ভিডিও গোপনে অনুমতিহীন তুলে ফেসবুকে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আপনি অন্যকে যদি হাসির পাত্র বানিয়ে আপনি হাসলে আপনার মজা লাগে, তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আদম মানুষ হতে পেরেছি? এই প্রাঙ্ক ভিডিও কতগুলার নামে মানুষের ইজ্জত হরণ করা হচ্ছে, মানুষকে হাসির পাত্র বানাচ্ছে। গোপনে ভিডিও কতগুলা করলাম, ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুকে, মানুষ দেখে ভিউ দিচ্ছে, হাসির পাত্র বানিয়ে আমরা মজা নিচ্ছি। অন্যের উপর কে হাসতে যদি জানি, নিজের উপরও হাসার জন্য মানুষকে অনুমতির ব্যবস্থা করে দিতে হবে। আমার যদি অন্যের উপর হাসি আসে, আমার উপরে যেন মানুষ হাসতে পারে সেই সুযোগ আমাকে করে দিতে হবে। আমাকে নিয়ে হাসলে আমার বুকে লাগবে, আমি মানুষকে নিয়ে হাসলাম, আমার একটু বুকে লাগলো না, তাহলে আমার মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তা ভাঙা, একটা রিক্সা যাচ্ছে, হুট করে রিক্সাটা
কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে, হঠাৎ ড্রেনে পড়ে গেছে, এটা খুব হাসির সংবাদ না? এটা খুব হাসির সংবাদ তো। ওই যে মানুষটা পড়ে গেল, অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। এই সমস্ত বদঅভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন যদি কোন ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে, আল্লাহর ওয়াস্তে বুঝাতে পারছি, স্কিপ করবেন। যদি পারেন একটা রিপোর্ট দিবেন, যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন। কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি, আমরা ভবিষ্যৎ সমাজের জন্য, ছেলে মেয়েদের জন্য সব ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন আগের পড়ালেখা আর এখনের পড়ালেখার পার্থক্য। এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয়। আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে পারে। আমার কথা মনে অনেকে কষ্ট পেয়েছেন না, কিন্তু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই? শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাইকে দিয়ে। আশা করি এই বিষয়টা আমার ভাইও বিভিন্ন মাহফিলে তুলে ধরবে, আমার যুবক ভাইদেরকে সতর্ক করবে। মুরব্বীরা চুপ থাকবেন, শুধু যুবকরা আওয়াজ দিবেন। বাবারা আপনারা একটু চুপ থাকেন। বাবা, বর্তমানে আপনার কথা বলার জন্য, আপনার বার্তা পৌঁছানোর জন্য যতগুলা মাধ্যম আছে, তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না? এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন, পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি? সুশীল বেশি নাকি অশ্লীল বেশি? তাহলে আপনি আমি যখন ফান করার ছলে, ওকে পচানোর ছলে, ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি, নিজের আইডিতে পোস্ট করছি, মানুষ দেখতেছে কোরআন তেলাওয়াত করলাম, বিয়ে হয় নাই, চুল কতগুলা কালার করে লাফালাফি করলাম, ভাইরাল। তাইলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ। ওই একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন। এখন সমাজের আপনি দেখেন 99% মানুষ, বেশিরভাগ মানুষের মাথায়, যুবকদের মাথায় বসে গেছে উল্টা ফুলটা করলেই ভাইরাল হব। ভাইরাল হতে গেলে উল্টা ফুলটা করতেই হবে। তার মানে আমরা পরবর্তী সমাজকে জানাই দিলাম, আমাদের পরবর্তী বংশদেরকে জানাই দিলাম, কোরআন তেলাওয়াতে বাদ নাই, ভালো উপকার করো বাদ নাই, ল্যাংটা নাচতে পারলে বাদ আছে। সবাই দায়ী হব, আমরা সবাই দায়ী হব এটার জন্য। কখনো কি ভাবছেন কোন হাফেজ, কোরআনে হাফেজ, হাফেজগিরি ছেড়ে টিকটকার হবে? কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো। কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন তেলাওয়াত করো, তোমার ভালো জিনিস কেউ ভাইরাল করবে না। তুমি শার্ট প্যান্ট করে টিকটক করো, সবাই বদনাম করার জন্য ভাইরাল করবে। আর তোমার তো ভাইরাল হওয়া দরকার, নামে করুক আর বদনামে করুক। তো অনেকে আবার কান পরা দেয়, বদনামি না হলে তুমি নামি হতে পারবে না, 2 নাম্বারই করতে হবে। বাস, তার মাথায় বসে গেছো, কোরআনের সম্মানকে বিলীন করে সে টিকটকারকে আপন করে নিয়েছে। আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী। আপনার অবদান, আমার অবদান আছে। কিরকম জানেন? আপনি বলবেন ভাইয়া আমি তোকে অ্যাংরি রিড দিয়েছি, কমেন্ট বক্সে ওরে গালি দিছি, আমি বলছি বেশি ভালো কষ্ট করছেন, ও তো এটাই চাইছিল। কারণ আপনি গালি দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে ভিডিও চলে গেছে। আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন, ও চাইছিল এটা যে আপনি ওরে গাদা ডাকেন, তারপরে ভিডিও শেয়ার করেন। আমার কথায় কি কষ্ট নেবেন না। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক,
এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি। আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে। আমার কথা কষ্ট নিচ্ছেন না তো আপনারা? আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। ওই ওনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম, ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার সাহস পেত না, ভাইরাল হওয়ার কোনো সুযোগ। ভাইরাল করেন, 100 বার করেন, যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করেন। তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো। হয়তো আমি সুন্দর করে গোছাই বলতে পারিনি, আপনারা বুঝে নেবেন হয়তো আমার মনের আক্ষেপটা, যেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মেহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসন্ন কোরবানুল করিম আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য লোন করে ধার করে কোরবানি করেন না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে কোরবানি গরু, কারণ এখানে সবাই জানে এটা আল্লাহর জন্য নাই, এটা সমাজে বড় গরু ওই ফেসবুকে দেখো যে 2 কোটি টাকা দাম, ওইটা আমি কিনছিলাম আর কি। আল্লাহর ওয়াস্তে এই কোরবানির দরকার। কোরবানি যদি করতেই মন চায়, আগে নিজের রাগকে কোরবানি করেন, নিজের হিংসাকে কোরবানি করেন, নিজের লোভকে কোরবানি করেন, আমিত্বকে কোরবানি করেন, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে বন্ধু বানিয়ে সামনে এগোনোর তৌফিক দান করুন। আগামীকাল তো জুমা আছে না? সবাই আসবে ইনশাআল্লাহ বলেন। যে যেখানে পড়েন আর কি। আমার ভাই তো আবার এখান থেকে শেষ করে ঢাকায় চলে যাবে, এখান থেকে অনেক দূরের পথ ঢাকা। ওয়াদা রক্ষা করার জন্য ইনশাআল্লাহ রওনা দিবে। তো আসবেন কালকে কয় রাকাত জানি? নামাজের তো হরাহাত এই বেরি ওই বে ছোটতুন ভরি এই দেই 2 রাত দিবে জানো আগে ভরা কিছু আছে না? আল্লাহ ই নোয়ারারে ভরিবার তৌফিক দান করুক। এনে সালাম মফিরে মুনাজাত করিও দুম 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 করে জার করতে দিলে হতো না, আছে না? আল্লাহ তার এখানে ব্যারেক লাগাবে তৌফিক দান করুক, এখানে ব্যারেক মারি দিয়েবে তৌফিক দান করুক। আগে ভরে ব্যক্তির ভরিয়ে সালাতু সালাম দিয়ে যাবে তৌফিক দান করুক। নামাজ শেষ করে যাবার সময় একখানা পূর্বপুরুষ যারা আছে তারা একখানা জিয়ারত করি, একখানা দোয়া তৌফিক দান করুক। ওনারা বেগুন তাইবেন তো ইনশাআল্লাহ। আর ভাই ওরা ওনারা হাসে রাইজের মনবরি আর কেন হইজের ওই মনবরি না তো রসুল উনিবন আজ আর ভাই উনাইব ওনারা। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আর এই মহব্বতের কবুল করো, আমিন। এই মসজিদ যারা শুরুতুন আজ পর্যন্ত যে জিল্লে সেবা গজ্জি যারা দুনিয়াতুন বিদায় লই, আল্লাহ বেগুনের খবরের জান্নাতের বাগান হিসেবে কবুল করো। আর যারা এখনো খেদমত করে আল্লাহ বেগুনের কবুল করো। তবে একখান আবদার করি যাইম ওনারা ইয়ান রাহিবেন মসজিদ মিদ্দি কোন ইমাম কোন সভাপতি, আমি সেক্রেটারি, আল্লাহর ওয়াস্তে হতান্ন হইবেন। ওনারা হবেন দে এই মসজিদ আল্লাহর ঘর, খতিবও খাদেম, ইমামও খাদেম, মুয়াজ্জিনও খাদেম, আই সভাপতি হদ দে আইও খাদেম। সুবহানাল্লাহ হর আই সভাপতি বাইরে সভাপতি ওটা মসজিদর আই খাদেম কে আইন আল্লাহর ঘর, আই আল্লাহর গোলাম ইন খাদেম গিনি গরিব দি বেগুন কি খাদেম হনা বেগুন কি বেগুন কি মালিক আল্লাহ ইয়ার নিয়ামত অর্জন করিবে তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকিয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকিয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা রাগ করবেন?
পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন, ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না, এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ ফায়দা জানা। জিতকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানায় নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না, পালন করতে হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে, আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারিনি মনে কথাটা। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বইরা। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন, ইসলামের সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ভাই একটু শেষ ভালো যা, সব ভালো তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুকু পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ। এটার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়কে সামনে রেখে একটা কথা বলতে চাই আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছে। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। এখন তো আমাদের প্রাইভেট আর পাবলিক শব্দটাকে আমরা মিশ্রণ করে ফেলেছি। আপনি আমি এই পর্যন্ত যত জায়গায় বেড়াতে গিয়েছেন, মানুষের বাসায় 4-5টা রুম যদি থাকে, আপনি কোন রুমে গিয়েছেন? কতটুকু পর্যন্ত গিয়েছেন? সামনে রুম পর্যন্ত, যেটাকে আমরা কি বলি ড্রয়িং রুম। কার বেডরুম কেমন আমরা কেউ জানি? বা একটু জোরে বলেন না, জানি? কার বেডরুমের চাদর কি কেমন জানি? জানালা কয়টা আছে জানি? কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত। এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে, তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল? প্রাইভেট শব্দটা কই গেল? আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল? সেজন্য বলি, আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ঈমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতির সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতির সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল্লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি কেন ভাবছেন এটা ইসলাম বলেছে, আমার তো মানার দরকার নাই? আর ইসলাম সেটাই বলেছে যেটা মানবের জন্য কল্যাণ হয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই সমস্ত বিষয় থেকে কারো প্রাইভেট ছবি ভিডিও গোপনে অনুমতিহীন তুলে ফেসবুকে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আপনি অন্যকে যদি হাসির পাত্র বানিয়ে আপনি হাসলে আপনার মজা লাগে, তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আদম মানুষ হতে পেরেছি? এই প্রাঙ্ক ভিডিও কতগুলার নামে মানুষের ইজ্জত হরণ করা হচ্ছে, মানুষকে হাসির পাত্র বানাচ্ছে। গোপনে ভিডিও কতগুলা করলাম, ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুকে, মানুষ দেখে ভিউ দিচ্ছে, হাসির পাত্র বানিয়ে আমরা মজা নিচ্ছি। অন্যের উপর কে হাসতে যদি জানি, নিজের উপরও হাসার জন্য মানুষকে অনুমতির ব্যবস্থা করে দিতে হবে। আমার যদি অন্যের উপর হাসি আসে, আমার উপর যেন মানুষ হাসতে পারে সেই সুযোগ আমাকে করে দিতে হবে। আমাকে নিয়ে হাসলে আমার বুকে লাগবে,
আমি মানুষকে নিয়ে হাসলাম, আমার একটু বুকে লাগলো না, তাহলে আমার মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তা ভাঙা, একটা রিক্সা যাচ্ছে, হুট করে রিক্সাটা, কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে, হঠাৎ ড্রেনে পড়ে গেছে। এটা খুব হাসির সংবাদ না? এটা খুব হাসির সংবাদ তো। ওই যে মানুষটা পড়ে গেল, অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। এই সমস্ত বদঅভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন যদি কোনো ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে, আল্লাহর ওয়াস্তে বুঝাতে পারছি, স্কিপ করবেন। যদি পারেন একটা রিপোর্ট দিবেন, যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন। কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি, আমরা ভবিষ্যৎ সমাজের জন্য, ছেলে মেয়েদের জন্য সব ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন আগের পড়ালেখা আর এখনের পড়ালেখার পার্থক্য। এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয়। আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে পারে। আমার কথায় মনে অনেকে কষ্ট পেয়েছেন না, কিন্তু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই? শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাইকে দিয়ে। আশা করি এই বিষয়টা আমার ভাইও বিভিন্ন মাহফিলে তুলে ধরবে, আমার যুবক ভাইদেরকে সতর্ক করবে। মুরব্বীরা চুপ থাকবেন, শুধু যুবকরা আওয়াজ দিবেন। বাবারা আপনারা একটু চুপ থাকেন। বাবা, বর্তমানে আপনার কথা বলার জন্য, আপনার বার্তা পৌঁছানোর জন্য যতগুলা মাধ্যম আছে, তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না? এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন, পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি? সুশীল বেশি নাকি অশ্লীল বেশি? তাহলে আপনি আমি যখন ফান করার ছলে, ওকে পচানোর ছলে, ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি, নিজের আইডিতে পোস্ট করছি, মানুষ দেখতেছে কোরআন তেলাওয়াত করলাম, বিয়ে হয় নাই, চুল কতগুলা কালার করে লাফালাফি করলাম, ভাইরাল। তাইলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ। ওই একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন। এখন সমাজের আপনি দেখেন 99% মানুষ, বেশিরভাগ মানুষের মাথায়, যুবকদের মাথায় বসে গেছে উল্টা ফুলটা করলেই ভাইরাল হব, ভাইরাল হতে গেলে উল্টা ফুলটা করতেই হবে। তার মানে আমরা পরবর্তী সমাজকে জানাই দিলাম, আমাদের পরবর্তী বংশদেরকে জানাই দিলাম, কোরআন তেলাওয়াতে বাদ নাই, ভালো উপকার করো বাদ নাই, ল্যাংটা নাচতে পারলে বাদ আছে। সবাই দায়ী হব, আমরা সবাই দায়ী হব এটার জন্য। কখনো কি ভাবছেন কোন হাফেজ, কোরআনে হাফেজ, হাফেজগিরি ছেড়ে টিকটকার হবে? কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো। কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন তেলাওয়াত করো, তোমার ভালো জিনিস কেউ ভাইরাল করবে না। তুমি শার্ট প্যান্ট করে টিকটক করো, সবাই বদনাম করার জন্য ভাইরাল করবে। আর তোমার তো ভাইরাল হওয়া দরকার, নামে করুক আর বদনামে করুক। তো অনেকে আবার কান পরা দেয়, বদনামি না হলে তুমি নামি হতে পারবে না, 2 নাম্বারই করতে হবে। বাস তার মাথায় বসে গেছো, কোরআনের সম্মানকে বিলীন করে সে টিকটকারকে আপন করে নিয়েছে। আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী। আপনার অবদান, আমার অবদান আছে। কিরকম জানেন? আপনি বলবেন ভাইয়া আমি তোকে অ্যাংরি রিড দিয়েছি, কমেন্ট বক্স ওরে গালি দিছি, আমি বলছি বেশি ভালো কষ্ট করছেন, ও তো এটাই চাইছিল। কারণ আপনি গালি দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে ভিডিও চলে গেছে।
আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন, ও চাইছিল এটা যে আপনি ওরে গাদা ডাকেন, তারপরে ভিডিও শেয়ার করেন। আমার কথায় কি কষ্ট নেবেন না। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক, এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি। আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো আপনারা? আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। ওই ওনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম, ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার সাহস পেত না, ভাইরাল হওয়ার কোনো সুযোগ। ভাইরাল করেন, 100 বার করেন, যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করেন। তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো। হয়তো আমি সুন্দর করে গোছাই বলতে পারিনি, আপনারা বুঝে নিবেন হয়তো আমার মনের আক্ষেপটা, যেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মেহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসন্ন কোরবানুল করিম, আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য লোন করে ধার করে কোরবানি করেন না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে কোরবানি গরু, কারণ এখানে সবাই জানে এটা আল্লাহর জন্য নাই, এটা সমাজে বড় গরুই কিনি দেরি। ওই ফেসবুকে দেখো যে 2 কোটি টাকা দাম, ওইটা আমি কিনছিলাম আর কি। আল্লাহর ওয়াস্তে এই কোরবানির দরকার। কোরবানি যদি করতেই মন চায়, আগে নিজের রাগকে কোরবানি করেন, নিজের হিংসাকে কোরবানি করেন, নিজের লোভকে কোরবানি করেন, আমিত্বকে কোরবানি করেন, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি।